আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করব। শীতের সময় দুপুরে এমন একটা আচার খেতে কে না ভালোবাসে। আশা করছি আজকের এই চালতার আচার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আচারটা তৈরির জন্য এখানে আমি 2টা চালতা নিয়েছি, আপনারা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে চালতাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এরপরে চালতাটা কেটে নিব। আমি এখানে বটি দিয়ে কাটছি। চালতাটা কিন্তু অনেক বেশি শক্ত হয়, আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তাহলে ধারালো ছুরি নেওয়ার চেষ্টা করবেন। চালতাটা মাঝখান দিয়ে কাটার পর এবারে এর পাশের যে সবুজ অংশটুকু আছে এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানোর পর এর মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সময় উপরের অংশটুকু একটু সরিয়ে রেখে এর মাঝখানে যে আটিটা থাকে সেটা ফেলে দিচ্ছি। এর পাশে যে যত কালো কালো অংশ আছে সেগুলোও কেটে ফেলে দিব। এবারে চালতাগুলোর যে পার্টগুলো আছে সেগুলো খুলে এগুলো লম্বা লম্বা করে কেটে নিব। আমি কিন্তু কেটে সোজা পানিতে দিয়ে দিচ্ছি, কারণ চালতাটা যদি এভাবে রেখে দেন তাহলে এটা কালো হয়ে যাবে। চালতায় যেহেতু অনেক পরিমাণে কষ থাকে, তাই জন্য না ধুয়ে নিলে এ পর্যায়ে চালতাটা কালো হয়ে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন চালতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানিটাও ভীষণ কালো হয়ে গিয়েছে। এবারে কিন্তু আর চালতাটা কালো হয়ে যাবে না পরে। এবারে চালতার আচারের জন্য একটা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিয়েছি 5টা শুকনো মরিচ, 1 চা চামচ ধনিয়া, 2 টেবিল চামচ সাদা সরিষা আর 2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। সব কিছু দিয়ে একটু টেলে নিব। আপনারা টেলে নেওয়ার সময় মরিচটা এক সাইডে নিয়ে টেলে নেবেন আর বাকি মশলাগুলো এক সাইডে দিয়ে টালবেন, না হলে কিন্তু মরিচটা ভালো করে টেলে নেওয়া হবে না। সেই জন্য এক সাইডে সব কিছু নিয়ে সেইটা টালবেন আর মরিচটা আর এক সাইডে নিয়ে তারপর টেলে নেবেন। যখন এগুলো ফুটে উঠতে শুরু করবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এবারে চালতাগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে এর ভিতরে চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এটা ঢেকে রাখতে হবে চালতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এর মাঝে যে মশলাটা টেলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, আমি এখানে শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু একটু আস্তে আস্তে করেই বেটে নিতে হবে, কারণ আচারের জন্য যে মশলাটা তৈরি করা হয় সেটা একটু আস্তই থাকে, একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া যাবে না। আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমাদের চালতাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। চালতাটা সিদ্ধ করতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে চালতাটা সিদ্ধ করেছি। এবার এর থেকে পানিটা ঝরিয়ে নেব, সেই জন্য একটা ছাঁকনিতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ঠান্ডা করার জন্য কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চালতাটা নষ্ট হয়ে যাবে। আর দরকার হলে আপনারা ঠান্ডা করে তারপর একটু থেতো করে নেবেন। আমি চালতাগুলোকে এবার একটা ভারী জিনিস দিয়ে থেতো করে নিচ্ছি। এর ফলে হবে যে মশলাটা তৈরি করেছি সেটা দিলে চালতার ভিতরে ভালো করে ঢুকবে। একইভাবে সবগুলো চালতাগুলোই আমি এভাবে থেতো করে নিচ্ছি। আমার সবগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে চালতার আচারটা তৈরির জন্য এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল, তারপরে দিয়েছি 2টা তেজপাতা আর 2টা শুকনো মরিচ। তেজপাতা আর শুকনো মরিচ 2টাই ছোট ছোট করে ভেঙে দিয়ে দিয়েছি, এতে এর স্বাদটা বেরিয়ে। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম থেতো করে রাখা চালতাটা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি চিনি। আপনারা চাইলে এর পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। গুড়টা দিলে আরও বেশি ভালো হয়। আমার কাছে গুড়টা ছিল না, তাই আমি চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুড় দিয়ে দিতে পারেন। গুড়টা দিলে এটা খেতেও আরও বেশি ভালো লাগবে আর কালারটাও অনেক সুন্দর আসবে। চিনিটা দিয়ে আমি আরেকটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা এর ভেতরে ঢুকে যায়। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এটা পুরোটাই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি অর্ধেকটা দিতে পারেন। আমি একবারই দিয়ে দিয়েছি। পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অনেকক্ষণ সময় ধরে মেশাতে হবে, যতক্ষণ না এর রঙটা চেঞ্জ হয়ে আসছে। কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখবেন এর রঙটা এভাবে। এ পর্যায়ে কিন্তু আমাদের আচারটা প্রায় তৈরি।
এভাবে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিব। আমি কিন্তু সম্পূর্ণটা মিডিয়াম ফ্লেমেই রেখে করেছি। আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত কম সময় আর কম উপকরণে এত মজাদার একটি চালতার আচার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।